ভুতুড়ে ভোটারের ফলে ভোটের ফল আলাদা হওয়ার আশঙ্কা রয়েছে। এইভাবেই ভুতুড়ে ভোটার থাকলে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব পড়বে। এই কথাই জানালেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি রাজগঞ্জের আমবাড়িতে এসে। সোমবার ভুতুড়ে ভোটারের খোঁজে অভিযানে নামে তৃণমূল নেতৃত্বরা রাজগঞ্জ পিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা কামারভিটায়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমুজুদ্দিন আহমেদ, বিজয় দাস সহ অনেকে। বাড়ি বাড়ি ভোটার লিস্ট খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু ভুতুড়ে ভোটারের সন্ধান পায়, যাদের এই এলাকার মানুষ চেনেন না, এলাকায় কোনোদিন দেখেননি, কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি জানায়, দেখুন, আজকে একই ব্যক্তি যদি দু জায়গায় তিন জায়গায় নাম থাকে, সে এক জায়গায় যদি নামটা ফলস হতে পারে, পুরুষ যদি মহিলা হয়ে যেতে পারে, দুইটা আই কার্ড নিয়ে যদি কেউ যায় ভোট দিতে, না আমাদের এজেন্টরা কিছু বলতে পারবে, না প্রিসাইডিং অফিসার কিছু বলতে পারবে, না প্রশাসনের পক্ষ থেকে যারা থাকবে সে কিছু বলতে পারবে। কারণ ভোটার লিস্টে নাম এবং একটা যদি আইডেন্টি কার্ড, এপিক না হলেও অন্য যে আই কার্ডগুলো আছে তার মধ্যে একটা নিয়েও যদি সে ভোটের লাইনে যায়, তাহলে তো সে ভোট দিয়ে দিচ্ছে, তার হয়ে অন্য কেউ ভোট দিচ্ছে। তো সেই জায়গাটায় তো অবশ্যই প্রত্যেকটা বুথে যদি এরকম 5জন 7জন করে, আজকে যেমন এই যে আমাদের বুথ সভাপতি এখানে আছেন, উনি বললেন এই বুথেই প্রায় এরকম 12-14 জন আছে, তাহলে আমাদের 174টা সাংগঠনিক বুথ আমাদের রাজগঞ্জ বিধানসভায় যদি 12-14 জন করে এরকমভাবে ভোট দিয়ে ফেলে, তাহলে পরে তো বাস্তবিক যে রেজাল্ট, যারা সত্যিকারের ভোটার তাদের যে রেজাল্টটা, সেই ভুতুরে ভোটাররা এসে তো সেই রেজাল্টকে প্রভাবিত করবেই। এটাই তো আমাদের আশঙ্কা, এটাই দিদির আশঙ্কা। এবং দিদি বলার আগে আমরা তো কোনোদিন এইভাবে বাড়ি বাড়ি কোনোদিন যাইনি। বাড়িভাবে আমরা কি করেছি, আমরা আগে দেখতাম যে আমাদের কোনো ভোটার তার নাম বাদ গেল কিনা, কিন্তু এইভাবে যে এরকম হতে পারে যে একটা মানুষ 2বার 3বার, একটা মানুষের 2টা এপিক, একটা মানুষের পরিচয় সে নিজেই তার বাবা মা, এরকম জিনিসগুলো তো আমরা বুঝিনি। আজকে যখন দিদির নির্দেশে, আমাদের জেলা নেতৃত্বের নির্দেশে আমরা যখন মাঠে নেমেছি, তখন এই জিনিসগুলো আমাদের সামনে আসছে এবং আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে এই জিনিসগুলো তুলে ধরছি, যাতে সবাই সচেতন হয়ে নিজের নিজের আইডিটা, নিজের নিজের আশেপাশের বাড়িগুলো নিজেরা সচেতনভাবে তারা চেক করে। এবং এই যে ভুতুরে ভোটার, যারা বাসিন্দা না, যাদের অস্তিত্ব নেই, তাদের ভোটে বুথের যাতে ভোটের চিত্র না বদলে যায়, সেটাই আমাদের লক্ষ্য। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলে আমাদের কামারভিটা বুথে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের জেলা সভাপতি মোহা গোপ এবং জেলা চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয়ের নির্দেশে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা দেখছি, খুঁজে বার করার চেষ্টা করছি যে কোনো রকম অসঙ্গতি ভোটার লিস্টে আছে কিনা। রীতিমধ্যে আপনাদের সামনে আমরা কয়েকটা বাড়ির মধ্যে যেতে গিয়ে একজন, আমরা সুবল রায় বলে আমাদের এখানে বুথ সভাপতি আছেন, আমাদের ব্লকের যুব সভাপতি আছেন, অঞ্চল সভাপতি, প্রধান আছেন, উপপ্রধান আছেন, সবাই আছেন। তো দেখতে গিয়ে সুবল রায়, পিতার নাম হচ্ছে হরেন্দ্রনাথ রায়, আমরা দেখলাম যে এখানে তার নাম আছে কামারভিটা বুথে, আবার হলদিবাড়ির মেকলিগঞ্জেও তার নাম আছে। তো সেটা যেমন আমরা তুলে ধরলাম, আপনাদের সামনে আরও কয়েকটা আমরা তুলে ধরছি। একটু দেখুন, এই অসঙ্গতিটা একটু অন্যরকম। রাজু রায়, এটা হচ্ছে আমাদের মান্তাদারিতে রাজু রায়, মায়ের নাম হচ্ছে মিনতি রায়, তার ভোটার আইডি নাম্বার হচ্ছে TJR 25672667। এর নাম আছে আপনার 6 নম্বর মান্তাদারি হাই স্কুলে 746 নম্বরে। আবার তার পরের নাম্বারটাই যদি দেখবেন আবার রাজু রায়, মিনতি রায়, বয়স 20, ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ, সিরিয়াল নাম্বার একই বুথে 6-এর মান্তাদারি হাই স্কুল 747 নম্বরে আবার তার নাম আছে। একই ব্যক্তি, 2টা ভোটার আইডি, 2বার নাম আছে একই ভোটার লিস্টে, একই বুথে। এবার আরেকটা আশ্চর্যজনক, আরেকটা আমরা সার্চিং করতে গিয়ে আমরা পেয়েছি মাঝিয়ালি অঞ্চলে লতিকা রায়, তার বাবা বা মায়ের নামের জায়গায় আবার তারই নাম লেখা লতিকা রায়। আমাদের সন্দেহ যে এই যে নামটা আছে এটা ভুয়োভাবে তোলা হয়েছে, কারণ ভোটারের নাম এবং তার অভিভাবকের নাম একই। এটা হচ্ছে আপনার 18-র 81 নম্বর বুথে। এবার আরও কয়েকটা আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের তো প্রত্যেকটা বুথে বুথে সার্ভে চলছে, আমাদের কাছে যেটা আসছে আমরা সেইভাবে আপনাদের কাছে তুলে ধরছি এবং আমরা জেলা সভাপতির কাছে ইতিমধ্যেই পাঠিয়েছি। রাজশ্রী রায়, এটা একটু ভালো মতন দেখবেন, রাজশ্রী রায়, রাজশ্রী রাহা, বাবার নাম হচ্ছে রঞ্জিত রাহা, বয়স 28 বছর, ফিমেল, তার একটা ভোটার আইডি নাম্বার আছে 18 রাজগঞ্জ 81 নম্বর বেলাকোপা জুনিয়র বেসিক স্কুলে সে ভোট দেয়, 482 তার সিরিয়াল নাম্বার। এই একই নামে দেখুন আবার রাজশ্রী রাহা, বাবার নাম রঞ্জিত রাহা, 32 বছর বয়স, সে হয়ে গেছে এখানে মেল, ফিমেলের জায়গায়। তার ভোটার আইডি কার্ডটা আলাদা, তার ভোট 18 রাজগঞ্জ ওই 81 নম্বর বেলাকোপা জুনিয়র বেসিক স্কুলে সে ভোট দিচ্ছে। অর্থাৎ একজন পিতার 2 সন্তান এখানে দেখাচ্ছে ভোটার লিস্ট হিসাবে, দুজনের নামই রাজশ্রী,
একজন ছেলে একজন মেয়ে। তো সেটা এরকম কতগুলো পেয়েছে? এরকম আজকে আমরা প্রায় 6 জন পেয়েছি এবং মৃত ভোটার আমরা প্রায় 122 জন চক আউট করেছি। খালি হচ্ছে মান্তাদারি এবং মাঝিয়ালির পানিকড়ি অঞ্চলের কয়েকটা বুথে। এই জিনিসগুলো আমরা যেমন আপনাদের মাধ্যমে তুলে ধরছি, এখানে আমাদের সবাই আছে, সবাই বাড়ি বাড়ি যাচ্ছে, যখনই খুঁজে পাচ্ছে আমাদের রিপোর্ট করছে, আমরা সঙ্গে সঙ্গে সেটা জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা চাচ্ছি এই জিনিসগুলো খুব দ্রুত সংশোধন হোক। অন্যদিকে এলাকার স্থানীয় মানুষ তুষার দত্ত জানায়, ভোটার লিস্টে এমন কিছু মানুষের নাম রয়েছে তাদের এলাকার মানুষ কোনোদিন দেখেননি। দিদির নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটারের সন্ধান শুরু করেছি আমরা। আজ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা কামারভিটা এলাকায় এসে দেখা গেল বেশ কিছু ভুতুরে ভোটারের সন্ধান পাওয়া গেছে। দেখুন, আমাদের এলাকায় ভুতুরে ভোটার বলতে গেলে একই এপিক নাম্বারে এরকম আমাদের এখানেও ভোটের নাম আছে, আবার ওই ব্যক্তিরই আবার অন্য জায়গায় ভোটের নাম আছে। তার মানে ওখানে ভোট দিয়ে তারপরে আবার এখানে ভোট দিতে পারবে। এরকম এই এলাকায় কত? এরকম আমরা দেখলাম, অলরেডি আমরা একটা বুথে তো 3-4টা পেয়েই গেলাম। অভিযান চলবে। আমার মনে হয় সারা বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত তথা রাজগঞ্জ ব্লকে প্রায় 5-7 হাজার ভোটের নাম হবে এরকম। এইসব লোককে কি চেনা গেছে? আমরা চিহ্নিত করার জন্যই তো অভিযানে নামলাম। এলাকায় দেখা গেছে আমরা তো এরকম অনেক নাম দেখিই নি যেগুলো ভোটের নাম আছে, মানে পাড়ায়ও দেখা যায়। পাড়া তো দেখা যায় না। তার মানে তারা অন্যখানকার ভোটার, তারা সেকেন্ডারি মানে আরেকটা অপশন হিসাবে বা একটা ভুয়ো ভোট দেওয়ার জন্য আমাদের এখানে নাম তুলে রেখেছে। এদেরকে কোনোদিনই দেখা যায়নি। আমরা এখানে কোনোদিন দেখতে পাইনি। আমাদের এই সব ভুতুরে ভোটারদের লিস্ট করে আমরা বিডিও অফিসে জমা দিব, তার জন্য প্রয়োজনীয় অ্যাকশন যাতে হয় তার ব্যবস্থা করব। পাড়ায় তার মানে এইসব নাম দেখা যায়নি? না, পাড়ায় এরকম একজন নাম দেখা যায়নি আজকে। তাদের চেনেন না? তা চিনিও না, এখানে আমি নিজেও চিনি না এবং এখানে যারা উপস্থিত প্রচুর মানুষ আছে তারা কেউ চেনে না।